তাই তো বলি বিজেপির কালো হাত ভেঙে দাও ঘুরিয়ে দাও, ভেঙে দাও ঘুরিয়ে দাও। তাই তো দার্জিলিং লোকসভা আসনে তৃণমূল কংগ্রেস প্রার্থী গোপাল লামাকে ঘিরে উন্মাদনা তুঙ্গে। মঙ্গলবার বাগডোগরায় আসতেই তাকে ঘিরে উচ্ছ্বাসে পেটে পড়ল তৃণমূল ও ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চার নেতাকর্মী ও সমর্থকরা। এদিন তাকে বাজনা বাজিয়ে স্বাগত জানানো হয়। হুটখোলা গাড়িতে প্রার্থীকে নিয়ে এলাকা কাঁপালো দলীয় কর্মীরা। গত রবিবার ব্রিগেডের ময়দান থেকে রাজ্যের 42টি আসনের প্রার্থী তালিকা ঘোষণা করেছে তৃণমূল কংগ্রেস। এই প্রার্থী তালিকায় ছিল একাধিক চমক। বেশ কিছু নতুন নাম উঠে আসে, আবার বেশ কয়েকজন বাদও পড়ে যায়। সেই ময়দান থেকেই দার্জিলিং লোকসভা কেন্দ্রের প্রার্থী হিসেবে গোপাল লামার নাম ঘোষণা করা হয়। গোপাল লামা 2008-09 সালে শিলিগুড়ির মহকুমা শাসক ছিলেন। কিছুদিন আগেই তিনি রাজনীতিতে যোগ দেন। অবসরপ্রাপ্ত আমলা গোপাল লামা। এরপরে পর্যটন দপ্তরের যুগ্ম ডিরেক্টর পদেও ছিলেন গোপাল লামা। পরবর্তীকালে জিটিএর পর্যটন দপ্তরেও যোগ দেন তিনি। এবার তাকেই লোকসভা নির্বাচনে দার্জিলিংয়ের প্রার্থী হিসেবে নাম ঘোষণা করে তৃণমূল। উল্লেখ্য, পরপর 3বার লোকসভা নির্বাচনে দার্জিলিং কেন্দ্রটি বিজেপি দখল করে। ইতিমধ্যেই দার্জিলিং জেলায় রাজনৈতিক বহু পট পরিবর্তন হয়েছে। পাহাড়ের শক্তিশালী রাজনৈতিক দল হিসেবে সামনের সারিতে রয়েছে বিজিপিএম অর্থাৎ গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা। অনিত থাপা বিজিপিএম এর সভাপতি। দার্জিলিং জেলায় পাহাড়ের ভোট একটা বড় বিষয়। যদিও বিজেপি এখনও দার্জিলিং কেন্দ্রের প্রার্থীর নাম ঘোষণা করেনি। গোপাল লামাকে প্রার্থী করায় এবারের লোকসভা নির্বাচনে বিজেপি ও তৃণমূলের মধ্যে যে হাড্ডাহাড্ডি লড়াই হবে তা বলাই বাহুল্য। তাই তো বলি বিজেপির কালো হাত ভেঙে দাও ঘুরিয়ে দাও, ভেঙে দাও ঘুরিয়ে দাও। তাই তো বলি বিজেপির কালো হাত ভেঙে দাও। বিজেপি হুঁশিয়ার হুঁশিয়ার।